আমরা ভালো কাজ করলেই জান্নাতে যেতে পারবো না। মুসলিমরা কথা হচ্ছে এমনটা, মুসলিমরা ভালো কাজ করলে জান্নাতে যাবে। তারা মুসলিমরা যদি ভালো কাজ করে একদিন না একদিন হলেও তারা জান্নাতে যাবে। কিন্তু হিন্দু ধর্মের লোক, বিধর্মী ধর্মের লোক যারা আছে তারা ভালো কাজ করবে কেন জান্নাতে যেতে পারবে না? খুব ভালো একটি কথা, গুরুত্বপূর্ণ একটি কথা। দেখেন, ভালো কাজ করলেই কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 103 নাম্বার সূরা সূরাতুল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে অসংখ্য 4টি সত্য দিয়ে দিচ্ছেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নিশ্চয় প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কারা নাই, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালিহা করেছে, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, মানুষদেরকে ধৈর্যের দিকে আহ্বান করেছে, ধৈর্যের দিকে উপদেশ দিয়েছে। এই 4 কাজ যারা করবে এরা ছাড়া বাকি প্রত্যেকটি মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, একথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। তার মানে এই 4টি কাজ জান্নাতে যাবার সত্য। এখন দেখেন, আপনি পড়াশোনা করেন জেনারেল লাইনে, এটা হচ্ছে আপনার পরীক্ষার সময় আপনাকে দেওয়া হলো 8টি সাবজেক্ট। 8টি সাবজেক্টে আপনাকে পাশ করতে হবে। পাশ করতে পারলে আপনি পাশ হয়ে যাবেন। প্রতিটা সাবজেক্টে আপনার ভালো নাম্বার করতে হবে, ভালো নাম্বার করলে আপনি পাশ করে যাবেন। কিন্তু 8টি সাবজেক্টের আপনি বাংলা, গণিত, ইংলিশ, প্রতিটা সাবজেক্টে আপনি 90% নাম্বার পেয়ে গেলেন। আপনি 90% নাম্বার প্রতিটা সাবজেক্টে পেয়ে গেলেন, কিন্তু আপনি ইতিহাসে যে ফেল করলেন, তাহলে কি আপনাকে পাশের সার্টিফিকেট দিবে নাকি ফেলের সার্টিফিকেট দিবে? অবশ্যই ফেল, আপনাকে ফেল দেখানো হবে আপনি ফেল করেছেন। প্রতিটা সাবজেক্টে আপনি 90+ পেয়ে গেলেন নাম্বার, কিন্তু একটা সাবজেক্টে ফেল করার কারণে আপনার 1 বছর আবার অপেক্ষা করতে হবে আগামীতে পরীক্ষা দেওয়ার জন্য। তা আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি সত্য দিয়ে দিচ্ছেন, এই 4টি কাজ করলে জান্নাতে যেতে পারবা। 4টি কাজ করলে তোমরা জান্নাতে যেতে পারবা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন। তাহলে এই 4টি কাজ করতে হবে অবশ্যই। এই 4টি কাজ থেকে যদি আমরা ফেল করি, যেমন ইল্লাল্লাযীনা আমানু, প্রথম কাজ, যারা ঈমান এনেছে, ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের উপর, আসমান জমিন প্রতিটা আল্লাহর সৃষ্টির উপর ঈমান আনতে হবে। ঈমানের সত্যটাই এটা। আল্লাহর সৃষ্টি প্রতিটা জিনিসের উপর আপনাকে ঈমান আনতে হবে, কোনো প্রশ্ন রাখা যাবে না। তাহলে আপনি ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করতে হবে। মনে করলেন আপনি নেক কাজ করলেন, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করলেন, আপনি ধৈর্য ধারণের দিকে মানুষকে আহ্বান করলেন, সবরের দিকে মানুষকে আহ্বান করলেন, কিন্তু আপনি ঈমান রাখলেন না, আল্লাহর সৃষ্টির উপরে আপনার ঈমান নাই। আপনার এটা প্রশ্ন হতে পারে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করেন না, আল্লাহর কিতাবসমূহের উপরে আপনি বিশ্বাস করেন না, কিন্তু আপনি ভালো কাজ করতেছেন। তার মানে আপনি 3টি সাবজেক্টে পাশ করে গেলেন, একটা সাবজেক্টে আপনি ফেল করে গেলেন। এই ফেল করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা শুধু বিধর্মীদের ক্ষেত্রে না, মুসলিমদের ক্ষেত্রেও একইটাই হবে। আপনি মানুষদেরকে খেদমত করতেছেন, আপনি ভালো কাজ করতেছেন, উন্নয়নমূলক কাজ করতেছেন, কিন্তু আপনি আল্লাহর উপর ঈমান আনতেছেন না,
আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর যে বাণীগুলো আছে ওয়ামিস সালিহাত, শুধু আপনি ভালো কাজ করতেছেন, আমলে সালিহা করতেছেন, কিন্তু সেগুলো মানতেছেন না, সত্যের দিকে মানুষকে আহ্বান করতেছেন না, আমলে সালিহা করতেছেন, ভালো কাজ করতেছেন, কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হক, মানুষকে আপনি সত্যের দিকে আহ্বান করতেছেন না। তার মানে আপনি একটা সাবজেক্টে ফেল করে গেছেন, আর এক সাবজেক্টে ফেল করা মানে আপনাকে জাহান্নামের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। মুসলিমরা যদি তারা ভালো কাজ করে, নেক কাজ করে, তাহলে তারা জান্নাতে যেতে পারবে অবশ্যই। গুনাহ থাকলে একদিন না একদিন মাফ পেয়ে তারা জান্নাতে অবশ্যই যেতে পারবে। কিন্তু বিধর্মীরা তারা ভালো কাজ করলে, তারা ভালো কাজ করে কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর কিতাব সমূহের উপর বিশ্বাস করে না, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করে না। তার মানে তারা ভালো কাজ করতেছে, সত্যের দিকে আহ্বান করতেছে, ধৈর্য ধারণও করতেছে, কিন্তু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলু, ইল্লাল্লাযিনা আমানু, আমল করতেছে, কিন্তু আমানু আল্লাহর উপরে ঈমান আনতেছে না। আল্লাহর উপরে ঈমান না আনার কারণে, শেষ নবীর উপর ঈমান না আনার কারণে তারা একটি সাবজেক্টে ফেল। এর জন্য তারা ভালো কাজ করলে তারা জান্নাতে যেতে পারবে না। মুসলিমদের ক্ষেত্রেও একই, 4টি বিষয়ে যে কোনো একটি যদি কেউ ফেল করে যায়, সে জান্নাতে যেতে পারবে না। কারণ দেখেন, মুসলিমরা আমরা দেখি অনেকে নেতা হয়ে যায় সমাজে, জনগণের অনেক উন্নয়ন করে, খিদমত করে, কিন্তু আবার দেখা যায় সে তলে তলে ইসলামের শত্রুতা করে, তার এলাকায় কোরআনের মাহফিল হইতে দেয় না। যারা ইসলামী আন্দোলনের কর্মী আছে তাদেরকে তালিকা করে তাদের উপরে জুলুম করে ফেলে, তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে কারাগারে বন্দী করে দেওয়া হয়, কোরআনের মাদ্রাসাগুলোর উপরে সার্চ করা হয়। এগুলো যারা করে, এরা মুসলিম হয়েও কি জান্নাতে যেতে পারবে? তবে কোনো না কোনো বিষয়ে এরা ফেল আছে। কারণ দেখেন, অবশ্যই তারা ফেল আছে, ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের দিকে তারা ফেল আছে। যে কোনো একটা দিকে যদি কেউ ফেল করে, অবশ্যই তাকে জাহান্নামে যাইতে হবে। এজন্য 4টি কাজই আপনাকে খুব ভালোভাবে করতে হবে। 4টি কাজ যার পরিপূর্ণ, সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক, এগুলো বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন।